কষ্ট তো কষ্ট হয়ে যায়। শ্রী জগন্নাথ জিউ মন্দিরে শ্রী রথযাত্রা মহোৎসব সনাতনী একটি অনুষ্ঠান, যেটি সকল সম্প্রদায়ের সকলের প্রতি, জাতপাত নির্বিশেষ, ধনী দরিদ্র উচ্চ নিচ সবারই জন্য এটি একটি অনুষ্ঠান, বিশেষ রাষ্ট্রীয় স্তরের। এই জন্য আমরা বার্তা দিতে চাই যে ভুলি ভেদা ভেদ গান হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়। কাজেই আমরা সকলেই একই জগন্নাথের সন্তান, জগতের যিনি নাথ। জগতে যত প্রাণী আছে, যত জীব জগৎ আছে, যত মনুষ্য আছে, সকলেই জগন্নাথ এর যে মানে যে না মানে সকলেই তার দাস। যে না মানে তার আপন কর্মে হয় সর্বনাশ। তো স্বাভাবিকভাবেই আমরা সকলেই জগন্নাথের দাস, জগৎপতি জগতের নাথ জগন্নাথ। সেই বার্তাই আমরা দিতে চাই যে আমরা যেন জগন্নাথ যেরকম পতিতকে পাবন করার জন্য, যারা পিছিয়ে পড়া, যারা মন্দিরে প্রবেশ করতে পারে না, যারা মন্দিরে আসতে পারে না, এই যে একটা নিয়ম, জগন্নাথ এই নিয়মটা ভেঙে তিনি পতিত পাবন যাত্রা করেন। এই জন্য এই রথযাত্রা আর একটা নাম হলো পতিত পাবন যাত্রা। তিনি পতিতকে পাবন করার জন্য তিনি আমাদের প্রতি বার্তা। আমাদের অন্যান্য বছর মতো এই বছরও রথযাত্রা মহোৎসব এবং তার পূর্বে গুন্ডিচা মার্জন হয়, যেটা রথযাত্রা করে জগন্নাথ যেখানে যাবেন, যেমন মাসিবাড়ি অনেকে বলে গ্রাম্য ভাষায়, কিন্তু বৃন্দাবন ধামে যাত্রা কিংবা গুন্ডিচা যাত্রা করেন নবদিবস নবযাত্রা। তো 9 দিন ধরে যেই মন্দিরে থাকা হয়, সে মন্দিরটিকে মার্জনা করা হয়। যদিও মার্জনা থাকে, তারপরে এটি ভক্তদের একটা যে স্বচ্ছ ভারত বলে যেটা বর্তমান চলছে, এটারই একটা মূল যে বিষয় স্বচ্ছতা। এই স্বচ্ছতা ভগবান শ্রী চৈতন্যদেব স্বয়ং সেটা দেখিয়েছেন যে স্বচ্ছতাই পবিত্রতা, আর এই স্বচ্ছতার মধ্যেই ঈশ্বর বিরাজ করেন। আর এই স্বচ্ছতা যে যতটা স্বচ্ছতা করবে, তার হৃদয় মন্দির ততটা স্বচ্ছ হবে, পবিত্র হবে। চৈতন্য মহাপ্রভু এটা দেখিয়েছেন গুন্ডিচা মার্জন। সেজন্য আমাদের একটি পর্ব রয়েছে রথযাত্রার আগের দিন, গুন্ডিচা মার্জন যাত্রা, যেটা 15ই জুলাই সকাল 7টায় শুরু হবে গুন্ডিচা মার্জন। তো এরপরে আবার ভগবান জগন্নাথ দেব এর সেদিন ভোগ লাগবে। তিনি তো দর্শন দিচ্ছেন না অনবসর। তারপর বিকেলবেলা নেত্র উৎসব জগন্নাথ দেবের রথের আগের দিন যেটা হয় 15 জুলাই বিকেলবেলা নেত্র উৎসব, যেটাকে নব যৌবন উৎসব বলা হয়। কেন? ভগবান এতদিন অসুস্থ ছিলেন, সুস্থ হলেন ভক্তগণের সেবা দ্বারা, এবং তিনি সুস্থ হয়ে বিশ্রাম নিলেন। এবার হৃষ্টপুষ্ট হয়ে প্রভু খুব সুন্দরভাবে তিনি নবযৌবন রূপে তিনি প্রকাশিত হবেন। সেই নবযৌবন উৎসব হয় রথের আগে। নবযৌবন উৎসবের পর এইবার সেই দিন অন্যান্য দিনের মতো সন্ধ্যা আরতি, ভোগরাগ আদি হয়, শয়ন হয়। রথের দিন বিশেষ করে মঙ্গল আরতি আদি সকালবেলা, রথযাত্রা মহিমা পাঠ হয় সকাল 6টা থেকে 7টা পর্যন্ত।
তারপরে রথযাত্রার বিশেষ প্রস্তুতি চলবে। রথকে আমাদের রাস্তার সামনে নিয়ে যাওয়া হবে, সেখানে রাজমার্গেতে ভগবান আরূঢ় হবেন, ভগবান বসবেন। হ্যাঁ, তারপরে রথযাত্রাকে কেন্দ্র করে রথযাত্রার পর আমাদের এখানে ধর্মসভা হয়। ধর্মসভা শুরু হবে, আপনারা এই ধর্মসভায় আসতে পারেন। হ্যাঁ, সকলকে আমি আহ্বান জানাবো এই চ্যানেলের মাধ্যমে, আপনারা ধর্মসভায় অংশগ্রহণ করবেন। এখানকার যিনি প্রেসিডেন্ট আচার্যদেব, হ্যাঁ, অখিল ভারতীয় শ্রী চৈতন্য গড়িয়া মঠের যিনি বর্তমান আচার্যদেব, এবং নবদ্বীপ ধাম, পুরী ধাম, বৃন্দাবন ধাম, এইসব ধাম থেকে বহু সাধু সন্তজন আসবেন এখানে। হ্যাঁ, আগামী 18 তারিখ। তো 18 তারিখ থেকেই এখানে ধর্মসভা শুরু হবে। তা আপনারা সবাই এই ধর্মসভায় যোগ দিবেন। 5 দিন ধর্মসভা চলবে, আবার পুনর্যাত্রা আমাদের হবে জগন্নাথের। এখানে বিশিষ্ট দিনে বিশিষ্ট ব্যক্তিবর্গগণ রয়েছেন। ধর্মসভার প্রথম দিন থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্যের মহামান্য রাজ্যপাল মহোদয়, তিনি এখানে উপস্থিত থাকবেন। এবং দ্বিতীয় দিবসে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়, তিনি উপস্থিত থাকবেন। এবং আরো আরো অনেক ব্যক্তিবর্গগণ রয়েছেন সমাজের, তারা বিভিন্ন দিনে প্রধান অতিথি রূপে, বিশেষ অতিথি রূপে কিংবা প্রধান বক্তা, বিশেষ বক্তা রূপে তারা এখানে উপস্থিত থাকবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।